এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে অবশেষে তাপপ্রবাহের জন্য সতর্কবার্তা জারি করে দেওয়া হলো। দক্ষিণবঙ্গের পশ্চিমের 5 জেলা বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলাতে তাপপ্রবাহের জন্য সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে। তো আগের আপডেট মতোই সোমবার বিকেলের পর থেকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের, মধ্যবঙ্গের জেলাগুলিতে বজ্রগর্ভমেঘ তৈরি হয়েছিল, কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত হয়নি সোমবার বিকেলের পর থেকে সন্ধ্যের মধ্যে। তো চলতি সপ্তাহে কিন্তু এরকমই আবহাওয়া থাকবে, অর্থাৎ শুষ্ক আবহাওয়া থাকবে একদম। চলতি সপ্তাহে 4-5 দিন ধরে কোনো বৃষ্টিপাত থাকবে না। তবে চলতি সপ্তাহের শনিবারের পর রবিবার থেকে মানে 27 তারিখ থেকে আবারও দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত, তার সঙ্গে শিলা বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। তো 4-5 দিনের পর আবারও শিলা বৃষ্টিপাত থাকবে, ঝড় বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। চাষি ভাইদের জন্য বিরাট বড় সুখবর রয়েছে। এই 4-5 দিন আপনারা মাঠের ফসল কিন্তু কাটতে পারবেন, আপনারা মাঠের ফসল কিন্তু ঘরে তুলতে পারবেন। তো আগামী 4-5 দিন একদমই শুষ্ক আবহাওয়া থাকবে, পাশাপাশি তাপপ্রবাহ থাকবে। তো এই তাপপ্রবাহ নিয়ে পাশাপাশি ঝড় বৃষ্টিপাত নিয়ে কি আপডেট আসছে সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই ভিডিওটি এখন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আগামী 24 ঘন্টায় মানে 22 তারিখ মঙ্গলবার দিন সকালের দিকে একটু মেঘলা আকাশ থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা আকাশ পরিষ্কার হয়ে যাবে। পাশাপাশি তাপমাত্রা কিন্তু বাড়তে থাকবে। তার সঙ্গে শুধুমাত্র পূর্ব বাংলাদেশের দিকেই একটু ঝড় বৃষ্টিপাত থাকবে, সিলেট, ময়মনসিংহ। তার পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলা আর পূর্ব বাংলাদেশের দিকে ঝড় বৃষ্টিপাত থাকবে। আর তাছাড়া উত্তরবঙ্গের নিচের যে 3 জেলা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তার সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী 24 ঘন্টায় একদমই শুষ্ক আবহাওয়া থাকবে, পাশাপাশি তাপমাত্রা বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলাতে 40, 41, 42 এরকম তাপমাত্রা থাকবে মঙ্গলবার থেকে। পাশাপাশি পরবর্তী সময়ে অর্থাৎ বুধবার দিন এই তাপমাত্রা আরও বাড়বে, 42-43 ডিগ্রি চলে আসবে। তার সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু তাপপ্রবাহ শুরু হয়ে যাবে 23 তারিখ অর্থাৎ বুধবার থেকে। পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া 41, বাঁকুড়া 42, পশ্চিম বর্ধমান 42, বীরভূম 43 হয়ে যাবে। এবং এই 5 জেলা অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলাতে তাপপ্রবাহ শুরু হবে 23 তারিখ থেকে। তারপর 24 তারিখ বৃহস্পতিবার তাপপ্রবাহ থাকবে, 25 তারিখ শুক্রবার, শনিবার 26 তারিখ পর্যন্ত তাপপ্রবাহ থাকবে এমনটা আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং সামনের এই 3 থেকে 4 দিন শুধুমাত্র পূর্ব বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে। তো কোথায় কোথায় সে বৃষ্টিপাত থাকবে আমরা দেখব। পাশাপাশি এই 4-5 দিন পর আবারও চলতি সপ্তাহের 27 তারিখ রবিবার থেকে আমাদের দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে, আপনাদের আমি দেখাবো। দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা অর্থাৎ 22 তারিখ মঙ্গলবারে আমাদের দক্ষিণবঙ্গ পুরো পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গের যে 3 জেলা রয়েছে, নিচের যে 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, 3 জেলাতেও পরিষ্কার থাকবে। শুধুমাত্র ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতেই আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। উত্তর দিনাজপুরে একটু হালকা বৃষ্টিপাত থাকবে। এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি, কুর্শিয়াং, দার্জিলিং, ওন্দলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, এদিকে তুফানগঞ্জ, এই এলাকাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশে বিশেষ করে পূর্ব বাংলাদেশের দিকে ময়মনসিংহ, সিলেট এই বিভাগে একটু হালকা থেকে মাঝারি, সিলেট বিভাগে একটু ভারী বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়। সিলেট, তার সঙ্গে জগন্নাথপুর, মৌলভীবাজার, লখাই, তার সঙ্গে মদন, বিশ্বরামপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, সিরিসাগঞ্জ, এদিকে সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, রাজশাহীর কিছু অংশে, তার সঙ্গে পাবনা, নাগরপুর অর্থাৎ ঢাকা বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, শিলচর, আসামের দিকে একটু ভালো বৃষ্টিপাত থাকবে। মেঘালয়, তার সঙ্গে গুয়াহাটি, গোয়ালপাড়া, এদিকে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এই রাজ্যগুলিতেও ভালো বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়। কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বেশ ভালো হাঁসফাঁস অবস্থা থাকবে, তার সঙ্গে গরম কিন্তু থাকবে, অস্বস্তি ভাব থাকবে, পাশাপাশি ভ্যাপসা গরম থাকবে অর্থাৎ ঘাম কিন্তু সৃষ্টি হবে। তারপর পরবর্তী 24 ঘন্টায় বুধবার দিনে একই অবস্থা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, প্রচণ্ড হাঁসফাঁস অবস্থা থাকবে। তার পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ সেই 5 জেলা বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলাতে তাপপ্রবাহ থাকবে। দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতেও গরম ও অস্বস্তি ভাব থাকবে। তার পাশাপাশি তাপমাত্রা 40-41-এর মধ্যে থাকলেও সেটা কিন্তু ফিলস লাইক টেম্পারেচার অর্থাৎ অনুভূত হবে, সেটা কিন্তু ভালো তাপমাত্রা অনুভূত হবে। প্রায় 45 থেকে 48-এর মধ্যে তাপমাত্রা অনুভূত হবে, প্রচণ্ড গরম কিন্তু অনুভূত হবে পরবর্তী 24 ঘন্টায় বুধবার দিন। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া থাকবে, পাশাপাশি মালদা জেলাতে গরম থাকবে, তাপপ্রবাহের মতন পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে সেই 5 জেলাতেও পরবর্তী 24 ঘন্টায় বুধবার দিন 23 তারিখে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকে সিলেট, তার সঙ্গে ময়মনসিংহ বিভাগেও পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বুধবার দিন বৃষ্টিপাত থাকবে। বৃহস্পতিবার তাপমাত্রা আরও বাড়বে আমাদের পশ্চিমের জেলাগুলিতে, ওই 5 জেলাতে তাপপ্রবাহ থাকবে। তার সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে শুষ্ক আবহাওয়া থাকবে, পাশাপাশি গরম থাকবে। ওপরের দিকে বৃষ্টিপাত একটু কমবে,
বৃহস্পতিবার 24 তারিখে শুধুমাত্র দার্জিলিং আর এদিকে কোচবিহারে হালকা একটু ছিটে পড়া বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশে শুধুমাত্র সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। শিলচর আসামে বৃষ্টিপাত থাকছে। চট্টগ্রাম বিভাগেও বৃহস্পতিবার দিন হালকা বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশেও দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল, তার সঙ্গে এদিকে রাজশাহী, এদিকে রংপুর, অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া যে বিভাগগুলি রয়েছে সেই বিভাগগুলিতেও বৃহস্পতিবার থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে। পাশাপাশি বৃষ্টিপাত শুধুমাত্র পূর্ব বাংলাদেশের দিকে থাকবে। তারপর শুক্রবার দিন অর্থাৎ 25 তারিখের দিকেও আমাদের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকছে। শুধুমাত্র পূর্ব বাংলাদেশের দিকে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত থাকবে। এদিকে ঢাকা বিভাগ, তার সঙ্গে রাজশাহী, রংপুর, খুলনা, এই বরিশাল এই বিভাগগুলিতেও শুক্রবার দিন শুষ্ক আবহাওয়া থাকবে। শনিবার পর্যন্ত কিন্তু এরকমই তাপপ্রবাহ অবস্থা থাকবে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে মারাত্মক তাপপ্রবাহ থাকবে। উত্তরবঙ্গের 3 জেলাতেও গরম অস্বস্তিভাব থাকবে। আর উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে আগামী 3 থেকে 4 দিন কিন্তু হালকা বৃষ্টিপাত থাকবে, মেঘলাকাশ থাকবে, মনোরম আবহাওয়া থাকবে ওপরের 5 জেলাতে। পূর্ব বাংলাদেশের দিকেও মনোরম আবহাওয়া, তার পাশাপাশি বৃষ্টিপাত থাকবে ময়মনসিংহ, সিলেট। কিন্তু এই দুটি বিভাগ বাদ দিয়ে বাংলাদেশের দিকেও সমস্ত বিভাগ জুড়েই একদম শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া, তার পাশাপাশি গরম কিন্তু অনুভূত হবে। তারপর রবিবার থেকে 27 তারিখ থেকে আবারও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্র বিদ্যুৎ ও শিলাবৃষ্টি, তার পাশাপাশি ঝড় বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আসছে। ওই দুপুরের পর থেকে মধ্যবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, তার সঙ্গে এদিকে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ ও শিলাবৃষ্টি, তার সঙ্গে ঝোড়ো বাতাস, তার পাশাপাশি কালবৈশাখী ঝড় থাকবে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, এদিকে বাংলাদেশের খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগেও 27 তারিখ অর্থাৎ রবিবার থেকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে এবং এরকম বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত 27 তারিখ অর্থাৎ রবিবার দিন থাকবে। পাশাপাশি পরের দিন 28 তারিখ সোমবার দিনও থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। তারপর 29 তারিখ মঙ্গলবার দিনও আমাদের দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ঝড় বৃষ্টিপাত থাকবে। 30 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছেন ওই একই অবস্থা থাকবে। দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে, শিলা বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ এপ্রিল মাসের শেষের 4 দিন কিন্তু আবারও ঝড় বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি 1 মে সেই দিনেও ঝড় বৃষ্টিপাত থাকবে। 2 মে, 3 মে, 4 মে, অর্থাৎ এপ্রিল মাসের শেষের দিকে একদম মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ঝড় বৃষ্টিপাত থাকবে। তবে তার আগে আগামী 1 সপ্তাহ অর্থাৎ 22 তারিখ থেকে একদম 26 তারিখ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না। শুধুমাত্র উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ ওপরের যে 5 জেলা রয়েছে সেই 5 জেলা আর পূর্ব বাংলাদেশের দিকেই বিশেষ করে সিলেট আর ময়মনসিংহ বিভাগেই আগামী 4 থেকে 5 দিন ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আগামী 4 থেকে 5 দিন মূলত 23 তারিখ থেকে একদম 27 তারিখ পর্যন্ত তাপপ্রবাহ থাকবে এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটি দেখে নেব। তো দেখতে পাচ্ছেন 23 তারিখ থেকে একদম 26 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের এই 5 জেলাতে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলাতে তাপপ্রবাহের জন্য সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 23 তারিখ অর্থাৎ বুধবার দিন উত্তরবঙ্গের এই 8 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আগামী 23 তারিখ থেকে একদম 26 তারিখ পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। 41 থেকে 43-এর মধ্যে তাপমাত্রা থাকলেও মনে হবে যেন 45 থেকে 48-এর মধ্যে তাপমাত্রা থাকছে এমনটা আপডেট আছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম ও হাঁসফাঁস অবস্থা থাকবে, গোমট গরম, তার সঙ্গে ভ্যাপসা গরম থাকবে এমনটা আপডেট আসছে এই মুহূর্তে। পাশাপাশি আগামী 5 দিন মঙ্গলবার থেকে একদম শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাত থাকবে না। কিন্তু 27 তারিখ অর্থাৎ রবিবার থেকে আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। তো এটা হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।